আপনারা অবগত আছেন গত ৫ মে থেকে আমাদের এই যে কর্মবিরতি চলমান, আজকে থেকে পূর্ণ দিবস কর্মসূচি চলমান থাকবে। আপনারা নির্ভয়ে এই কর্মসূচি পালন করবেন। আমরা আশা করি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এই ন্যায্য দাবি তারা মেনে নেবেন এবং শিক্ষকদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য আমাদের যে ১১তম গ্রেডের দাবি তারা মেনে নিয়ে আমাদেরকে ক্লাস কার্যক্রমে ফিরে যেতে সহযোগিতা করবেন। সকলকে এই আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভিতর বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা এবং বেতন স্কেল খুবই কম। আর আমরা দেখা যাচ্ছে যে এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অনার্স মাস্টার্স এবং বিভিন্ন ভার্সিটি থেকে আসা অনেক মেধাবীরা যোগদান করছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারী। আর আমরা যে ৩টি দাবি সরকারের কাছে চাচ্ছি সেটা অত্যন্ত যৌক্তিক, যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে প্রথমেই আমরা চাচ্ছি এন্ট্রি বোর্ড ধরে এবং চাকরির বয়স ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে আমরা যাতে উচ্চতর গ্রেড পাই সে ব্যবস্থা করা হোক। এবং আমরা চাই যে আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, এটাই আমাদের দাবি। আজকে আমরা পূর্ণ কর্মদিবস বিরতিতে যাচ্ছি এবং ঝালকাঠি জেলায় ৫৮৫টি বিদ্যালয়ে প্রায় ৩,০০০ সহকারী শিক্ষক এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। এই আন্দোলনের আরও বেগবান হবে ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা ৩ দফা দাবিতে আন্দোলন করছি। আমাদের ১১তম গ্রেড এবার দিতে হবে এবং আমাদেরকে ১০০ পদোন্নতি দিতে হবে। ১০ বছর এবং ১৬ বছরের যে উচ্চতর গ্রেডের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে হবে। আমাদের দাবি অচিরেই সরকার যদি মেনে নেন আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব এবং শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে এই ঘাটতি আমরা ইনশাল্লাহ পূরণ করে দেব। আমরা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ জাতি গড়ার কাজে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় হলো যে আমরা শিক্ষক আমাদেরকে এখনও তৃতীয় শ্রেণীর গ্লানি নিয়ে আমাদের থাকতে হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় যে বিশ্বের অন্যান্য দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই প্রথম শ্রেণীর সকল সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখনও তৃতীয় শ্রেণীর অবস্থানে রয়েছি। আমাদের সকল সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের একটাই দাবি যে আমাদেরকে অন্তত ১১তম গ্রেডে উন্নীত করা হোক। এ হলো আমাদের একটি দাবি। আমাদের মূলত 3টি দাবি নিয়েই এখন আমরা সর্বাত্মক কর্মবিরতিতে অবস্থান করছি। তার মধ্যে প্রথমত হলো আমাদের বেতন স্কেল ১১তম গ্রেড প্রাপ্তি। এর পরবর্তী যে দ্বিতীয় আমাদের সমস্যাটি রয়েছে সেটা হলো ইতিপূর্বে ২০০৮ সালে আমাদেরকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু সেই ২০০৮ সালের পর থেকে আজকের ২০২৫ সাল দীর্ঘ সময় যাবৎ আমাদের এখন পর্যন্ত কোনো প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমাদের দাবি যে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান। এবং আমাদের আরেকটি সমস্যা এই হলো যে উচ্চতর স্কেল, যে সরকারের ঘোষণা থাকা সত্ত্বেও ২০১৫ সালের যে সরকার আমাদেরকে টাইম স্কেল দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে ১০ বছর চাকরি পূর্তিতে প্রথম উচ্চতর স্কেল পাবেন এবং ১৬ বছর পূর্তিতে দ্বিতীয় উচ্চতর স্কেল পাবেন।